গতকাল সারা রাত আমি ঘুমাইতে পারি নাই। আর আমি যখন ড্রেস দেখাইছি আমারে তো আপুরা ইনবক্স করে মাথা পাগল করে দিছেন, আপু নিতে চাই। হ্যাঁ, আমি কিন্তু কারো অর্ডার এখনো পর্যন্ত কনফার্ম করি নাই। কেন করি নাই? আপনারা যেটা পছন্দ করছেন, হ্যাঁ আমি নিজেও কাপড়গুলো খুবই বিশ্বাস নিয়ে আশা নিয়ে আনছি। আনার পরে আমি যে এত বড় ধোকাবাজি খাইছি, এত বড় ঠকা ঠকছি, এটা আমি কল্পনাও করি নাই। তো এখন হচ্ছে যেগুলা ভালো, গতকাল রাতে আপুরা অনেক বেশি যে প্রোডাক্টটা পছন্দ করছেন ওইটা আমি রাতে খুলে দেখছি। মানে আমি দেখতেছি যে কাপড় চারপাশে অনেকটা কম, কাপড়টাও তো কোয়ালিটি ভালো না দাম অনুযায়ী। তো আমি সব হচ্ছে এই যে প্যাকেট করে নিছি, এগুলো হচ্ছে আমি ব্যাগ দিয়ে দিব। আমার লস হলে হোক, কিন্তু আমার থেকে যারা প্রোডাক্ট নেবে তারা যাতে কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমি ওই চিন্তা করে প্রোডাক্টগুলো আবার ব্যাগ দিচ্ছে। জানি না আমি টাকা পাবো কিনা। জীবনের প্রথম এত বড় আরেকটা ধোঁকা আমি খাইলাম। আমি তো সারা রাত ঘুমাইতেই পারি নাই। থাকো, এটার বিচার আল্লাহ করবে, আমি আর কিছু বলবো না। তো এইগুলো হচ্ছে ভালোগুলা আমি বেছে এখানে হচ্ছে রাখছি, প্রায় 20 পিসের মতো রাখছি, বাকি 40 পিস আমি ব্যাগ দিয়ে দিচ্ছি। আমার কপালে দুঃখ আর কি, জীবনে প্রথম অনলাইনে এতগুলা টাকা দিয়ে কাপড় এনে আমার এখন এই অবস্থা। এখন আমি কি এই টাকা ব্যাক পাবো নাকি পাবো না আমি তাও জানি না। আমার কি হয়ে গেল, কেনই বা আমি এটা করতে গেলাম? আমি সবার ভালোটা করতে গিয়ে আমারই এত বড় একটা ক্ষতির ভিতরে আমি পড়লাম। আমি অনলাইনে কেন নিজে গিয়ে না দেখে আনলাম না, অনলাইনে কেন আনলাম বিশ্বাস করে? তো আমার সাথে এত বড় প্রতারণা হয়ে গেছে, আপনাদের সাথে আমি করতে পারি নাই, আমি করার চেষ্টাও করব না কোনোদিনও। আপুরা সবাই যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন, নিতে চাই অনেক মেসেজ দিয়েছেন, অনেকে অর্ডার কনফার্ম করছেন, কিন্তু আমি কাউকে এখনো পর্যন্ত পাঠানোর জন্য রেডি হই নাই। কেন হই নাই? আমি চাই না আমার আপুদের কাছে কোনো রকমের কোনো বাজে কিছু দিতে। মানে তারা যাতে আমার কাছ থেকে নিয়ে একটু শান্তি পায়, আমি ওইটাই চেষ্টা করব। কিন্তু শুরুতে আমি যে বড় ধাক্কাটা খাইছি বিশ্বাস করেন, আমি সারা রাত 1 মিনিটের জন্য আমি ঘুমাইতে পারি নাই। আর আমার নামাজের বিছানা আল্লাহর কাছে কান্না করা লাগছে যে আমার শুরুটা এত বড় একটা ধোঁকাবাজি দিয়ে হইলো, শুরুটা এত বড় একটা কষ্ট দিয়ে হইলো। অনেক বেশি বলতেও খারাপ লাগতেছে। এখন হচ্ছে ও যেখান থেকে আনছি ওখানে কথা হইছে, কথা বলার পর বলছে যে ব্যাগ পাঠাই দেন, আপনি আবার অন্য কোয়ালিটি নেন। এখন আমি তো ওই টাকা জীবনেও ব্যাগ পাবো না, আমি জানি। টাকা তো আমাকে ব্যাগ দিবেই না, এখন হয়তো অন্য কোয়ালিটির দিবে। আমি বারবার ওখান থেকে বলছিলাম যে আমাকে আপনারা মানে দেখান, আমি ভিডিও কলে দেখে ছবি সিলেক্ট করে দিই, তারপর হচ্ছে আমাকে দিয়েন। কোনোভাবে আমাকে ছবি দেখায় নাই, ভিডিও কল দেয় না। বারবার আমাকে আশ্বস্ত করছে, বিশ্বাস করেন আপু আপনার সাথে কিছু হবে না, ব্যবসা একদিনের না, আপনি আরও করবেন, আরও ইয়ে করবেন। তারপরে আরো অনেক কিছু বলে। এখন যখন কাপড় আনছি আমার নিজেরই পছন্দ হয় না, আমি আপনাদেরকে দিব কিভাবে? আমার নিজেরই পছন্দ হয় না। যাক, আমার যা পছন্দ হয়েছে আমি তা রাখছি, বাকিগুলো সব আমি ব্যাগ পাঠাই দিচ্ছি। কারণ আমি চাই না, আমারে সবাই ভালোবাসে, মন থেকে ভালোবাসে। তো আমার ভালোবাসার মানুষগুলো আমি হারাইতে চাই না। এতে প্রয়োজন আমি একবেলা না খেয়ে থাকি, তাও কোনো সমস্যা নাই। তো খুব বেশি খারাপ লাগছে, খুব বেশি কষ্ট লাগছে। আমি জীবনে প্রথম শুরু করছি, আমার অল্প একটু টাকা, আমার অত বেশি ধনী মানুষ না, ধনী হইলে তো আমার এই ব্যবসায় নামারও প্রয়োজন নাই। আর অনেকে আমাকে ইনবক্সে এসে মানে বাজে কথাও শোনাচ্ছেন যে বাইরে এগুলো এত কমে পাওয়া যায়, আপনি এত বেশি দামে দিচ্ছেন কেন? আমি বেশি দামে না, আমি চিন্তা করছিলাম যে আমি যে টাকা দিয়ে আনছি আমার আনার খরচটা পর্যন্ত আমি কাপড় থেকে তুলবো না, শুধু যে দামে আনছি আমি ওই দামে সেল করব। হয়তো আমি বেশি দামে এনে ফেলছি, আমি ঠকে গেছি, আমি আর কি করব? আমার কপালে এটা ছিল। আমি শুরুতে এত বড় একটা ধাক্কা খাইছি, যে ধাক্কার জন্য আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই। আমার কিছু বলার নাই আসলে। যাক, এখন হচ্ছে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি, ব্যাগ দিয়ে আমি কি টাকা পাবো না পরবর্তী আর ভালো কাপড় পাবো? তবে যে পেজটা আমার সাথে এরকম করছে, যেখান থেকে আমি আনছি, আমি তাদের নাম নিতে চাচ্ছি না এখনো। দেখি তারা কি করে, দেখি তাদের কি মানে মতামত কি। আমি তো ব্যাগ পাঠাই দিচ্ছি, এখন আমার বলছে পরবর্তীতে ভিডিও কলে দেখাই দিলে ওরা আমার পাঠাবে হয়তো দাম বেশি দিয়ে পাঠাবে। তো আমি যেই টাকা দিয়ে ওরা পাঠাবে ওই টাকা দিয়ে সেল করে দিব। আর নাইলে কি করবো, আমার এতগুলা টাকা। এখন আমি ব্যাগ পাঠাচ্ছি যে এখানে প্রায় 20,000 টাকার কাপড়, তো রেখে দিছি ওইখানে 20,000 টাকা। তো আমি এতগুলা টাকা অনলাইনে প্রথমত মানুষের কথা বিশ্বাস করাটাই হয়েছে আমার ভুল। আমি ওই নিজে যেরকম সবাইরে ওরকম ভাবছি, আমি তো কারোর সাথে এই ধরনের ধোঁকাবাজি করার চিন্তাও কোনোদিনও করি না। নাহলে এত 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 অর্ডার মাত্র একদিনে, কিন্তু আমি কারো অর্ডার কোনোভাবে কনফার্ম করি নাই। বলছি আপু আমি দেখাবো ভালো করে ছবি দিব, ভিডিও দিব, তারপরে অর্ডার কনফার্ম করব, ওইরকম বলছি। কিন্তু এখনো পর্যন্ত কারোর একটা প্রোডাক্টও পাঠানোর কথা আমি কনফার্ম করি নাই। হ্যাঁ, কিন্তু আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন। তো আপনাদের সাথে আমি পারলাম না কোনোভাবে বেমানি করতে। যারা করছে আমার সাথে তাদের বিচার না হয় আল্লাহ
করবে, তারপরে হচ্ছে ব্যাগ পাঠাই দিচ্ছি। আর এগুলো তো রেখে দিছি, তো এই তো।